ওই লাইনটা তোমার দায়িত্ব কিন্তু আজকে কমপ্লিট করতে হবে। এখানে করবা, অফিসেও করবা। এখন আমাদের এই লঘুর কাজগুলো হলো ফটোশপে। লঘুর কাজগুলো কোথায়? আমাদের প্রত্যেকের স্টুডেন্ট স্ক্যান ফোল্ডারের মধ্যে এই লঘুগুলো দেওয়া আছে। তো ওখান থেকে আমরা অনেকগুলো আছে, একটা একটা কপি করে আইনে কাজ করব। এরপরে আমাদের ওই দিন হ্যাংট্যাগের কাজ করব, সেখানেও যাই আমাদের যাইয়া এরকম বহুত টাইপ টিপ থাকবে, এগুলো মেলে না, ওই পাত করে বানাইতে হবে। এই স্টুডেন্ট স্ক্যান ফোল্ডার দেখি, এখানে যাইয়া যে কোনো একটা সিলেক্ট করি আর লোগো লিখি, এল মারি। এল মারলে দেখবো যে এই লোগো স্ক্যান আছে। এই এখানে সারাদিনে এখানে 20-25টা লোগো আছে, এইগুলো করবেন। এরপর কি এই লোগো শেষ না, এরকম বহুত কাজ আছে। যেমন এই কাজটা আমাদের একটা লোগো আছে, একটা লোগো বানাচ্ছি, এখানে দেখা যায় না। এটা স্ক্যান করার সময় এটাকে 400% স্ক্যান করে নেবো, 4 গুণ বড় করে নিলে ওটা করাও যাবে, দেখাও যাবে। এবং এই ছোট কাজের জন্য একটু রেজুলেশন বেশি রাখবো, মিনিমাম 400 রাখবো, তাহলে একটু ভিউ বড় করলেও ফাটবে না। ওই ছবির মতো যে 400 রাখতে গেছি ওরকম রাখবো। আর নর্মাল মেমো বিল বসার জন্য 300 রাখলেও চলবে। এই এখন হলে আমাদের সোজাগুলো আমরা একটু আগে করাবো, কারণ কঠিনগুলো আগে ধরলে দেখা যাবে যে পারতেছি না। আমরা সোজাগুলো আগে করব। এই যে আলিকোর লোগোটা এরকম ছিল, এখন লোগোটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আনবুকামে এই ফাইলটা ওপেন করে সব মেশিনে দেওয়া আছে। এইটা সিলেক্ট করে কপি করবে। এখানে কেউ ক্রপ দেবেন না, কেউ এখানে কেন কন্ট্রোল কি দিলাম, কোনটা সিলেক্ট করলাম, এইটা দিয়ে, এই যে সুতার মতো এইটা দিয়ে সিলেক্ট করবো। এই কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল এন দিয়ে নতুন হয়ে যাবে। কিছু কিছু লোগো আছে 5টা মিনিটও লাগবে না, 5টা মিনিট লাগবে, যেমন এইটাই 5 মিনিট লাগবে না। এখন এটা প্রথম কাজ কি? প্রথম কাজই হলো স্ক্যানিং ফাইলের প্রথম কাজ হলো সোজা করা। এটা কি কত ডিগ্রি করবে? এই 180 ডিগ্রি করার পর দেখা যায় বাঁকা আছে, তখন আমাদের এখানে এখন এখান থেকে এখন এখানে রোটেট দিয়ে আরবিটার দিয়ে ওকে ওকে দেবো। আর যখন সোজা করবো তখন এই ব্যাকগ্রাউন্ডে যদি সাদা থাকে, তাই না থাকলে এই কালো ছোট বক্সটা ক্লিক করলেই যদি কোনো কালার থাকে তাহলে সাদা হয়ে যাবে। এই সোজা হয়ে গেছে। এখন সেভ, যে কোনো একটা নাম দিলাম, দিলাম, এর থেকে সার্চ হয়ে যাবে। এটা কোনো ভিতরে ঢুকাবে না, ডেস্কটপে রাখলাম, কারণ আমি এটা করা হয়ে গেলে এটা ফালাই দেবো, ওটা কোনো দরকার নাই। এই এক নামে কিছু নাই, এক রাখি দিলাম। এখন এটার মধ্যে বুঝতে হবে যে এর মধ্যে কোন অংশটা পাতের করতে হবে, কোনটা পাত না করলেও চলবে। আমাদের এখানে গোল কোনো সময় কেউ পাত করবো না। এই যে এই একটা দেখা যায় পাত লাগে না, এটা লাগবে না, এটা লাগবে না। এই যে একটা এটার ভিতরে একটা বক্স টানলে হবে ইলিস্টোরে, আর এইটা একটা বক্স টানিয়ে একটু কোনার একটু রাউন্ড করে দিলেই হবে। এটাও লাগবে না, এটাও লাগবে না, এই তিনটাই লাগবে না, খালি এ আর সিটার একটু পাত করো। এখন আমাদের এই পাত আমাদের জানতে হবে। পাত শিখেছিলাম কি সবসময় পাত ডান দিক দিয়ে ঘুরিয়ে আসবে, সোজা যদি হয় তাহলে কি শিফট, এখানে শিফট। এখানে কোনো রাউন্ড নাই যে টান রাখা লাগবে, রাউন্ড থাকলে টান রাখতাম। এই পাত কিন্তু খুব খেয়াল করতে হবে, কিন্তু এই পাত কিন্তু জরুরি। পাত যদি কোনো ছেলে না জানে তার কিন্তু চাকরি হইবে না। আমাদের যে কোনো কোম্পানির লোগো, যে কোনো একটা হ্যাংট্যাগ এই পাত করে বানাইতে হবে, যেটা বলে না পাত করে বানাই দিতে হবে। এখানে এক খুব সোজা জিনিস, এর না পারার কিছুই নেই, সিদ্ধি আসলে কোনো টান কিছু লাগবে, শেষ। আবার এটা ধরো যে কোনো একটা জায়গা দিয়ে শুরু করলেই হবে, এখান দিয়ে করা লাগবে এমন কোনো কথা নাই। এই কোনা রাউন্ড আছে, এখানে টান রাখা লাগবে, আর এখানে কোনা রাউন্ডের এখানে বসাই দিয়েছি, রাউন্ডের আগে পিছিয়ে বসাই দিয়েছি। এবার শিফট অল্টার দিয়ে এইটা দিয়ে টান অর্ধেক, আবার এইটা দিয়ে টান অর্ধেক, হয়ে গেল। আবার এই কোনা থেকে সোজা দূর শিফট ধরে আবার এখানে এবার শিফট অল্টার দিয়ে এদিকে দেওয়া অর্ধেক, এখানে যাও, এখানে হয়ে গেল, এই কাজ শেষ। আর পাত লাগবে না। এখন আমাদের এসের নোট করো, এটা কিন্তু সবটা কিন্তু একই নিয়ম। আর এটা 5 জন করবা, এখানে কিন্তু অনেকে পাত করতে গেলে এরকম হইবে না। পাতটা যখন করবা, পেন টুল দিয়ে পাতটা করবো, তখন এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে এই টুলটা এইটা থাকতে হবে। যদি এইটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু এইটা যখন পাত করবা ভিতরটা কিন্তু এরকম কালো ফিল হয়ে যাবে, ভরিয়ে যাবে। এইটা সিলেক্ট থাকতে হবে, এই যে পেন টুলে
এটা হলো পাতে, ওই পাত, এই পাতে থাকতে হইবে। এখন যদি থাকো তাহলে দেখবো ভিতরটা ফিলে ভরিয়ে যায়। লেখা ফটোশপে যে কোনো পাত করার পর এই পাতটা করলাম, পাত করার পর এই পার্টটা কিভাবে ইলাস্ট্রেটরে নিয়ে ফাইনাল করতে হবে, এই পার্টটা আমরা এখানে করব কিন্তু এখানে ফাইনাল হবে না, ফাইনাল হবে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর নিয়ে আমাদের ফাইনাল করতে হবে। তো ইলাস্ট্রেটর নিয়ে কিভাবে ফাইনাল করব, আর এখানে পাত করা খুব ইজি, মানে বারবার ছোটে না, কোনো স্টক লাগে না, কিছু লাগে না। এই করলাম। এখন আমাদের হইলো এই পেন টুলে যদি থাকো, পেন টুল থাকার পর কন্ট্রোল ধরলে ওই সাদাটা আসে, এই সাদাটা আসে, আর এই কালোটার মধ্যে ডাইরেক্ট সাদাও আছে, এটা ধরলে কন্ট্রোল ধরাই লাগে না। এইটা দিয়ে এরম বাইরে থেকে এই একাল বাইরে এরম না, এই যেন এখন ধরলো না, এই বাইরে থেকে এই সুতোটার মধ্যে যেন পাটটা পুরোটা পরে, এই এরম বাইরে থেকে টান দিয়ে ধরিয়ে পাটটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করিয়া কপি করতে হবে। আর এই পাটটা জমে কোথায়, লেয়ার চ্যানেল পাত, পাতে এসে ওয়ার্ক পাত নামে এখানে যে পাটটা করছি এখানে জমছে, এখানে ডাবল ক্লিক করলে পাত ওয়ান নামে এটা সেভ হয়ে থাকবে। এই এই যে পাত, এটা সিলেক্ট থাকলে পাটটা দেখা যাবে, এটা যদি এখানে থাকে তাহলে পাত দেওয়া, আমি যদি পাত করলাম নাই, নাই দেখা যাচ্ছে না, আছে কোথায় পাবো, এই যে এখানে থাকবো সবসময়, এই পাতে এসে এইটার সিলেক্ট করলে তোমার পাটটা দেখতে পাবো, আর নাহলে কিন্তু পাত দেখা যায় নাই, এই নাই, এটা সিলেক্ট করলে পাত দেখতে পাবো। কপি হয়ে গেল। এখন আমরা কি করবো, এখন এখানে এটাকে মিনিমাইজ করে দাও, মিনিমাইজ করি। এখন যাবো কই, এখন আমরা ইলাস্ট্রেটরে দেবো, এইটা টেনে যে যেখানে কাজ করো সেখানে চলে যাও। এখানে আসলাম, এখন এখানে কি করবে, এখানে ওই ফাইলটা ওই মেমো বিলবসের মতো কি করছি, প্লেস দিয়ে নিয়ে আসো, এই প্লেস দিয়ে ওইটা নিয়ে আসো, ওটা কি রাখলাম অন, এই অন, এই হ্যাঁ, না এটা এর সমস্যা আছে, এর লিঙ্ক করে আনা লাগবে। আর যদি টিকসিনো তুললে আনো তাহলে ওই পাতটা চলে আসবে, লিঙ্ক করে নিয়ে আসবে, ওই পাত চলে আসবে। এই এখানে এটা আনার পরে কি করবো, লক করে দেবো। লেখেন ইলাস্ট্রেটর আসার পরে কি করতে হবে, মেনু বারের ফাইলে গিয়ে প্লেস ওপেন দিয়ে আনবা না কেউ, প্লেস দিয়ে আনলে কি হবে, তুমি যে ফাইলটা ওপেন করছো এই ফাইলের মধ্যেই পাঁচটা আসবে, আমার ওপেন দিয়ে আনলে ওটা আলাদা আলাদা ফাইলে চলে যাবে। ইলাস্ট্রেটর ওপেন করলাম, এরপর মেনু বারের ফাইলে গিয়ে প্লেস সিলেক্ট করলে একটা চার্ট আসবে, আর ফাইলটা তোমার যেখানে রাখা আছে ওইটা সিলেক্ট করিয়া লিঙ্ক করে নিয়ে আসবে, ওই মেমো বিলবক্সের যেভাবে আনছো একই রকম। প্লেস দিয়ে ফাইলটা নিয়ে আসলাম, আমি আবার ফাইল দিয়ে আবার আনি, এই ফাইলে দিয়ে প্লেস দিয়ে ওই যে ফাইল ওপেনের মতো জাস্ট এই সিলেক্ট করে লিঙ্ক করে এই নিয়ে আসলাম, আনার পরে এখন লক করে দেবো। এই এখানে যেভাবে করতেছো চাকরির ক্ষেত্রে ওখানে যে একই রকম করবো, এককাল হুবহু 100 মিলে। এরপর আমরা যেটা পাঠটা কলম ওটা কপি করছি না, ওইটাকে এখানে পেস্ট দাও, এই পেস্ট দিলে দেখবে পাঠটা চলে আসে। তো এখানে পাঠটা চলে আসার পরে যখন এই একটা আরো পাঁচটাও থাকতে পারে, এটাকে গ্রুপ করে দেবো, পাঠটা পেস্ট দেবো এবং গ্রুপ করবো। দেখেন
এবং এটার স্টক দেবো একটা, এই জন্য স্টক টুকরে নিয়ে একটা কালার দাও, স্টক এনে স্টকে কালারটা দেবো। এখানে যে কালার থাকবে, কালো থাকলে কালোর বিপরীত মেজেন্ডা দাও, সায়ান দাও, একটা বিপরীত কালার দাও। এই দিলাম। এখন যে গ্রুপ করছি আর সুবিধা রাখি, আমি একটা দিয়ে টান দিলে সব যাবে এইটার নিয়ে, এই যে এইটার নিয়ে এই এর এই কোনায় মিলে বা ওই কোনায় মিলে, যে কোনো একটা কোনায় মিলিয়ে দাও। এই ওই কোনায় মিলিয়ে দিছি, এইটা মিলিয়েছি আমরা, এটা মিলিয়েছি, এটা ওই গ্রুপের জন্য অটোমেটিক ওর জায়গায় ও চলে গেছে। এই মিলিয়ে দিলাম। এখন এইগুলো করি না, এগুলো কি লাগবে না, এগুলো ওটা করি না কেন, এটা এই সরাসরি বক্স দিয়ে এই কোনার থেকে ইজি ভাবে করা যায়। এই হয়ে গেছে, কোনো পাত্রের দরকার নেই এই জন্য। এরপর আবার এইটারে এই শিপ দিয়া এখানে দিয়া এই অল্টার শিপ দিলাম সোজার জন্য, আর অল্টার দিলাম কপির জন্য। এই দিলাম। এখন আমার এই ফ্রি ট্রান্সফর্ম দিয়া এই এখানে এই মেমো বিলবুচার করতে যাই লাগছে এরকম, এটা না এইটা দেওয়া আগে, এই এটা দিলাম। এরপর এই বক্সটাকে আবার কপি করিয়ে এখানে নিলাম। এরপর আবার এইটাকে ফ্রি ট্রান্সফর্ম ছোট করে দিলাম। এই এটা কাম শেষ, এইটা বাকি রইল। আর এটাকে আবার এখানে এই বক্সটা এটা এখানে দিয়ে দাও। সামান্য একটু কোনা বাজা আছে, ওই বাস থেকে আসছে, বোঝা যায় না, না দিলেও চলবে। তারপরে আবার এটাকে আবার আরেকটা এখন মনে করো জায়গা মতো হয় না, এইটাকে এরকম ফ্রি ট্রান্সফর্ম দিয়ে তাই নিয়ে এই কালার মিলিয়ে দেওয়া, এই যে মিলে নেয়। এখন কোনাটা কি রাউন্ড, রাউন্ডের কোথায় আছে ফিল্টার, যে স্টাইল যে রাউন্ড কোনার। এখন কতটুকু রাউন্ড দিলে ওই বিয়া আমি নিজেও জানি না। এখন দিয়ে দেখো যে 10 পয়েন্ট আছে, থাক পয়েন্টে কি হয়েছে, বেশি হয়ে গেছে। তাহলে কি দেবো, আর বাড়াই দেবো না কমাই দেবো, কমাই দেবো। তাহলে এখানে কত 6 দিই, দিয়ে দেখ তুমি কত দিলে হয়। হয়ে গেছে, 6 হয়ে গেছে। CS5-এও আবার যাইয়া ওখানে ওই এসের ওই ইফেক্টের মধ্যে আছে, পরে মনে করলেন। এখন আমাদের এই কাজ শেষ। এখন এখানে এইটারে এই সরাই দিলাম। এই সরাই দেওয়ার পর এখন এনে কাজ করতে হইবে। কাজটা হইলো আমরা এইটা করছি ফটোশপ দিয়া, এটা করছি। এখন এইগুলো করলাম ইলাস্ট্রেটরে। এখন এই যে লেখার এই মাত্রাগুলো এক লেভেলে থাকবে, এখন এক লেভেল নাও থাকতে পারে, কারণ এখন করছে 19-20 হইতে পারে। এখন এটা আটওয়ার্কে গেলে দেখবো যে এটা এক লেভেলে নাই মনে হয়, এটা 19-20 হয়েছে। তখন এইগুলাকে এই সাদা রাত দিয়ে এইগুলো ধরবে, নিচের পয়েন্টগুলো, এই পয়েন্ট, ওই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট যতগুলো আছে একবার ধরলাম। ধরার পর কন্ট্রোল অল্টার জে দিলে একটা চার্ট আসবে। এখন এইদিকে আমরা সোজা করবো হরিজেন্টালে, এই হরিজেন্টাল সিলেক্ট করে ওকে, ওই দেখো একটুখানি মোড় দিয়ে গেছে। আর এখানে এটা না, এটা সোজা হবে না, এটা বড়ই থাকবে, এটার হাইট করে দাও, এই কয়টা আবার সোজা। কন্ট্রোল অল্টার জে, যদি তোমার একটু 19-20 থাকে এটা ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় কি পাথ কারেকশন। এই পাথ কারেকশন করে দিলে তোমার কাম শেষ। এখন হইলো আমাদের কাজটা হইলো কি, এই যে পাথ করলাম, এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা দিয়ে পিছনে যে সাদা থাকবে সাদা দেখতে পারবা, যে কালার উপরে বসবে কালার আসবে। এই জন্য আমাদের এর মধ্যে নাই, কিন্তু এই একটার মধ্যে আছে। এই জন্য এর দরকার কি এক্সক্লাউড করাইছিলাম যেন পিছনে ফাঁকা জায়গা দিয়ে দেখা যায়। এই জন্য আমাদের এখানে যাই এক্সক্লাউড কমান্ড কি Ctrl+8, বা এখানে এইটা দিলেও হয়। এই যে এক্সক্লাউড এখানে দিলাম। এখন তুমি এটার কালার দাও, এই দেখো আমাদের সাদা চলে আসছে। এক্সক্লাউড না করো তাহলে কি এই সাইনের যে কালার দেবে এই কালার ভরে দেবে, এই কাম শেষ। এখন এটা কি কালো, এখন তুমি এটার কালো করে দাও। এখন এটা স্ক্যান করা হয়ে গেল, বানানো হয়ে গেল, ফেলাই দাও, এটার আর কোনো দাম নাই। এখন এটা তুমি যে কাজের মধ্যে বসাবা নিয়ে বসাই দিলে কাম শেষ। এখন এটাকে নাম দেবো লঘু পাত। এই লঘু পাত নামে আমাদের যার যার ফোল্ডারের ভিতরে সেভ দেবো, আন্দাজে না। কাজে নেই এটার ভিতরে আমাদের লঘু পাত নামে সেভ দিলাম। আমি যতগুলো লঘু করবো এই এক ফাইলের মধ্যে তুমি বানাই দিবে, কাম শেষ। এরপর যাবো আবার এটা এই গেল। এখন আবার যাই আবার ফটোশপ, এই ফটোশপ গেল, এটা কাম শেষ হয়ে গেল। তারপর আবার আর একটা ধর এই ব্রাকের সিরিয়াল, এই ব্রাকের এইটা করি, এই ব্রাকের এইটা করি,
এটার মধ্যে ফটোশপের কোনো কাজ নাই। কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইল নিয়ে আসি, এই পেস্ট। এখন এটার কি করবো, এইটার যে বাইল কোনটা বোঝা যাবে না, এই জন্য লেখাটা আনছি, এখন বোঝা যায় যে লেখাটা উল্টে রয়েছে। এখন এটা কি করবো, কত ডিগ্রি, 180। এই এখন এখন কি কাজ, আবার সোজা করো, সোজা এই দাগে দাগে দাও, দাগ যত থাকে দাগে দাগে আসো, এইটু সোজা মানে সবটাই সোজা হয়ে যাবে। এই হয়ে গেল, কোনো কাজ নাই। এটা 2 দিয়ে দিলাম, এটা ডেস্কটপে রাখলাম, এই কাম শেষ। এরপর আবার এটারে মিনিমাইজ, এটা কত, এইটা করলাম, এই এখানে যে আবার কি দেবো, প্লেস, প্লেস দিয়ে কোথায় রাখলাম, ডেস্কটপে, এই 2 প্লেস, এই লক করে দেবো। কোনো পাতের কোন কাজ, পাত লাগবে না। তো এটা কিভাবে করবো, এই এখান থেকে একটা বক্স টানো, এই যে করছে তারও ঠিক হয় না, এই এখানে যখন রুল থাকবে তখন এটা মোটা করে দিলে যেন এই নিচের যে কালো রুলটা আছে ওইটা যেন ডাইখে যায়। এই দিলাম, এইটা এখানে আনলাম, এবার এইটাকে এখানে দিয়ে দাও, এবার এই দুইটারে 90 ডিগ্রি ঘুরে দিয়ে দাও, এই কপি হয়ে গেছে। ওটা ওখানে গেল, এটা এখানে গেল। এই এখন এইটারে এইটা যেন এই মাথাটা যেন এইটার মধ্যে একটু পড়ে, এইটা যেন এইটার মধ্যে পড়ে, ওইটা যেন এইটার মধ্যে পড়ে, হ্যাঁ এইটার মধ্যে পড়ে। এখন এখানে তোমার হলো, এখন দেখা যায় যে এইটা আসলে ঠিক এইটাই, কিন্তু এটা দেখা যায় তোমার লাগে মিলে না, না মিলে এটা যদি একটু মিলে করতে চাও এখানে করলেও করতে পারো। এখন এটা নিয়ম হইলো, এই যে এটা বানাইছো এটা একটু লম্বা হইলে ভালো হয়, যদি এটা লাগে না হয় তার কাজ হইবে না, একটু বাড়তি থাকবে, এটা লাগে এইটা ওইটার মধ্যে একটু বাড়তি, এইটা ওইটার মধ্যে বাড়তি, এইটা ওইটার মধ্যে বাড়তি। এখন এইগুলো ধরে কি করবো, ইউনিট 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 করলে দেখবো একটা হয়ে গেছে, সব একসাথে কাম শেষ। এটা এর কাজটা হইলো এই, এখন তুমি এটাকে এখন কালো করে দেবো, কাম শেষ, 2 মিনিটও লাগে না। এরপর আবার এটা কাম শেষ। এরপর আমাদের আবার কি করি, এই যে হোমল্যান্ড ইন্স্যুরেন্সের লোগো, এইটা এটা কপি, কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইলে চলে যাবো। এটাকে করবে কোন দিকে, 90 ডানে ঘোরার জন্য এটা ডানে করবে, ডানে 90 ডিগ্রি সিডব্লিউ। এরপর হলো একটু বাঁকা বোকা আছে, যখন একসাথ করা দরকার তখন করবেন হলো ইউনিট, আর ডিবেট করবেন যখন পার্ট পার্ট থাকতে হবে, পার্ট পার্ট আলাদা আলাদা থাকবে তখন করবেন ডিবেট। এখানে এই যে জিনিসটা আছে, এই সোজা কলাম সোজা হয়েছে কিনা আবার চেক করতে গেছি, এটা চেক করে দেখবো মিলছে কিনা। এক জায়গা মিললেই হবে, সারা জায়গা মেলা লাগবে না, একটা মিললেই বলতে হবে ঠিক আছে। এখন এটাকে আবার এই 3 দিলাম, হয়ে গেল। এখন এটার মধ্যে কি কি পাত লাগবে এই বলতে হইবে, গোল পাতল করা লাগবে না, এরকম বক্স লাগে না, এটা এরপর এটা খাড়া, এটা এরম টানবো, এটা এরম টানবো, রুল এমনি দেওয়া যাবে, এ লাগবে না, খালি এইটারে ভাত করলি। এটা ভিউ বড় করিয়া, এই ভিউ যদি বড় করি, যদি একটু রেজুলেশন বেশি হয় তাহলে ফাটবে না, আর যদি রেজুলেশন কম থাকে তাহলে ফাইটে ফাইটে যাবে, পাত করতে সমস্যা। এখন এই কোনাটা রাউন্ড পাত করতে গেলে আমরা এখান থেকে শুরু করি, যখন একটা জায়গা থেকে এখান থেকে শুরু করলাম এই মনে করি। আর যত পাত করার সময় অ্যাঙ্কর পয়েন্ট যত কম হবে অত তার পাটটা সুন্দর হবে। যেমন এই একটা দিছি, অনেকটা এই একটা এই একটা এই একটা, মানে ঘন খাতা সেলাই করবে না, কিন্তু ওইরকম না, একেবারে এই যা না হইলেই চলে না, এই রাউন্ডের আগে একটাই। এখন অল্টার দিয়া এখানে এই, এরপর এখানে এই রাউন্ডে দেবো না, রাউন্ডের পরে দেবো। এই টান রাখতে হবে, কিন্তু টান না থাকলে কিন্তু এই লেস পাবো না, আর এরা ঠিকও করতে পারবো না। আর একটা পয়েন্ট দেবো এখানে, এর মধ্যে অর্ধেক এইটা দিয়ে ঠিক করো, আর অর্ধেক ওই একটা দিয়ে হয়ে যায়। যদি একটা দিয়ে না হয় তাইলে তুমি এইটা দিয়ে এইটা একটু এদিকে একটু হেল্প নেবে। এরপর আবার এখানে এই এই
এই যে এখন কেমন একটু বাস বাস হয়েছে, এটা টানটা এমন ভাবে রাখতে হবে জানি এখান দিয়ে এই 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 পয়েন্টটা থেকে ওই পার্ট নিচে নামিয়ে গেল, এইটা একটু উপরে গেল, এরকম জানি, এরকম ভাবটা জানি এরকম না থাকে। এই পাতগুলো ঠিক করতে হবে এই পাতের টানের মাধ্যমে। এইটার কোন দিকে গেল, যেমন এইটা একটু ওই সাদা দেখা যায়, একটু আরেকটু নিচে নামতে পারে, এই এইটা আরেকটু নিচে নামবে কি না, এই আরেকটা হলো এখানে। এরপরে এখানে যাই মিলবে, এই পয়েন্ট ধরে এই লেজ ধরে টাইনে মিলিয়ে দিতে হবে। মানে এটা পার্টটা এমন ভাবে বসবে যে অ্যাঙ্কর পয়েন্টটা কোনখানে আছে এই যেন বোঝা না যায়। যদি বোঝা না যায় তাইলে বুঝতে হইবে যে পার্টটা ঠিক আছে। এই নিয়ে কেমন একটু ডোর ডোর মনে হয়, এই সেটা এখানে কেমন একটু ডোর ডোর মনে হয়। হ্যাঁ, কারণ এখানে এটাই একটু একটু সমস্যা, যে মূলটাই একটু সমস্যা রয়ে গেছে। এরকম ভাবে এটার লাগে একটু ঠিক করে দিতে হবে এই করার সময়। এখানে যেন ইটা আছে যেন ভাঁজটা জানি বোঝা না যায়, যদি কোনখানে থেকেও থাকে, যেমন দেখা গেছে একটুখানি উঠাই দিতে হবে, আর নাইলে একটুখানি ডাবাই দিতে হবে। এই লোকাটি কিচ্ছু না, ওই আবার একই কন্ট্রোল ধরে কি করবো, ওই আবার বাইরে থেকে টান দিতে এটারে কি কপি, এই সেভ দিয়ে যাবো। যদি কোনো সময় দেখা গেছে কপি হয় না বা আবার যেন এই ফাইলটা ওপেন করলে দেন পাত নিতে পারি, তাহলে পার্টটা এখানে ওই সেভ দিয়ে দিলে এই পার্টটা ওর পাতে যদি থাকে কন্ট্রোল এস দিলে এটা পার্টটা তোমার পাবা। এখানে আমাদের এই এখন আবার ওইটার কি করব, আবার প্লেস দিয়ে নিয়ে আসি, এই দিলাম 3, এই এখন এখানে এইটা লক লক করে দিলাম, এখানে এখন এইটা পেস্ট দেওয়ার পরে এখন এখানে এই এখন এটা সেকেন্ড করে মিলাইতে সুবিধা হয়। এখানে মিলাইলে এখন এইটারে এইগুলো করবে, এটা ঠিক কেন্দ্র মাঝখান থেকে এটা টান দিলে এটা এরকম গোলাকারে আসবে। শিফট আর অল্টার, আর একটা শিফট আর অল্টার ধরে টান দিলে গোল হয়ে যায়। এটা একটু ছোট হবে, আবার এই ফ্রি ট্রান্সফার দিলে শিফট আর অল্টার ধরলে এই কোণা ধরে চাপ দিলে আবার এটা একটু একটু ছোট লাগবে, ওটার চেয়ে একটু ছোট হয়ে গেল। গোল কিন্তু পাত করে গোল বানানো যায় না, গোল হবে না, 19-20 হবেই। এই এটারে এখানে এই বক্স, এই আর এটাকে এখান থেকে এইদিকে একটা বক্স, এই তারপরে আবার এইটাই কপি করছি, আবার এইদিকে নেওয়া, এইদিকে এটা নিলে সুবিধাটা কি হইবে, এই নিচের মাথা সোজা হয়ে গেল। এরপরে আমাদের এটা একটু ছোট লাগবে, এটা একটু ছোট করে দিতে হবে। এই এরপরে হলো এইটা, এটাকে রুল দিয়েও করা যায়, এটাকে তুমি ইচ্ছে করলে এটাকে এটা দিয়েও করতে হবে। এই এটাকে করিয়ে এটা দিয়ে স্টক সেকেন্ড করে করলে ভালো হয়। এই এই যে এখন এখানে সেকেন্ড আছে, ঠিক আছে। এই এখন তুমি এটারে এখন আমার কি হবে, এই যে ইউনিট না ডিভাইড এই বুঝতে হবে যে এইটার এটা একই কালার, এখন এই দুইটা একসাথ করতে হবে, এটা আলাদা না। যদি এইটা আলাদা কালার হয়ে যায় তখন লাগতো ডিভাইড। এখন এইটার এটা একসাথ করার জন্য এখন কি করবো, ইউনিট করলে একসাথে হয়ে গেলে এই এটা তো আলাদা থাকবে। এখন কি এটা লাগে ইউনিট দেবো, এটা লাগে ইউনিট দিলে তো আবার এইটা লাগে এই হয়ে এক পদ হয়ে যাবে, এই তাহলে এখন ভুলে দেবো কামে, এই জন্য ওখানে ওটা ওইরকমই থাকবে।
এই জন্য বুঝতে হবে কোনখানে ডিভাইড কোনখানে ইউনিট, এগুলো বোঝা লাগবে। এই জন্য কাজ না করলে বুঝতে পারবে না কোনখানে 2-5টা কাজ করলে সে বুঝতে পারবে। এই ওইটা ফালানো যাবে না, এটা দেখে কালার দিতে হবে আগে, কারণ এই লোগোটা আমার কাছে নাই যে আমি ওইটা দেখে কালার দেবো। যেন স্যাম্পল থাকলে এটা কি কালার ওইটা কি কালার দেখতে পাই, এখন দেখতে হবে এইটাই। এটা কয় কালার কাজ? 3 কালার কাজ, 3 কালার কাজ। এখন এইটা হবে এই, এটা হবে সবুজে। এখন আগে এটা কম্বাইনে দেই, আগে কম্বাইনে দেই একটা, বানানো কালিতে দিতে পারো একটা। এই এটা একটুখানি ডিপ করতে হলে একটু কালো দিতে পারো, কালো দিয়ে একটু ই করতে পারো। এরপর আবার এখানে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত সবগুলো এক পথ। এইটা আবার এটা ভুলো, এটা সায়ানার মেজেন্টা মিলিয়ে এই আর কি কাছাকাছি। এই আমাদের করলাম কি কি কালার দিলাম, এটা কি দিলাম কি কোন সিস্টেমে, এটা দিলাম কম্বাইনে। কম্বাইন এর মধ্যে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক 4 কালার লাগছে। আর যদি এটা বানান কালিতে করি কয় কালার লাগবে? কয় কালার? 3 কালার লাগবে, কারণ 3 পথ, 3 পথ 3 পথ 3টে দিয়ে দিই। এটার মেজেন্টা দিলাম, এই এটারে সায়ান দিলাম, এটারে যে কোনো একটা দিয়ে দিতে ব্ল্যাক দিতে অসুবিধা নেই, ব্ল্যাকটা সেট। এই এখন দেখা যায় এখানে মেজেন্টা 100, এখানে সায়ান 100। এখানে কি মশলা কি লাগবে? দুইটা সিঙ্গেল কালার শিখাইছি, এটা সিঙ্গেল 100, এটা লাগে এটা মেলছে, এটা লাগে এই মিলে গেছে। এখানে ওভারল্যাপিং করতে হবে, ওভারল্যাপিং উপরের ডারে এখানে ওই কালারই স্টক দিতে গেছি। স্টক দিয়া এখানে কত 0.35 দিল, বড় আছে 0.35 দিলাম, দিয়া দিলি শেষ না, এখানে যে ওভারপ্রিন্ট স্টকের টিকশন দিতে গেছিলাম, এই করতে গেছি। এই এটা হলো বানান কলের সিস্টেম, সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিলাম, এই কাম শেষ। এরপরে আবার আবার যাব, আবার আমরা ফটোশপে চলে যাব। এটা আবার অফ। এরপর আমরা কি করব, এই এই একটা লোগো আছে, এই এটা আবার কপি, কন্ট্রোল এন দিয়া এই আমাদের কোন ছাত্র জানি একদিনে সবগুলো করে লইস, এরা দেখা যায়। যেটা যেটা পারবা সবগুলোই করার চেষ্টা করবেন, যেটা পারবেন না এটা আমার লোকের রাখবেন, এটা আমি পারি না, এটা আমি দেখাই দিলাম। এই এটার কি সোজা এখন এখানে এটা সেভ সিরিয়ালটা দিলাম। এখন এইটা আমাদের ইলাস্ট্রেটর এইতে অটো আছে, এই পাতাটা অত বড় কাজ। আর এখান থেকে একটা বইয়ের একটা মেলা বইয়ের নিয়ে বসাই দিয়েছে, আর এখানে হলো রুলটা বক্স দিয়ে রুলটা কাইটে দিয়েছে, কাইটে এই অক্ষরগুলো বসাই দিয়েছে। বই একটা এখানে বলে, এখন বই যদি এইটি দিয়ে করতে পারলে ভালো হইবে না, কারণ আমি সহি দেই না, আমি কি বানাবো। এই জন্য ক্লিয়ার জিনিস ছাড়া হুবহু করা যায় না। আর এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আবার এটি দিয়ে বানাই দিতে পারবো। তাই এখন আমাদের এখানে কোনো পাত লাগবে না, এটা ইলাস্ট্রেটরে করা যাবে। এই তাহলে এখন আমাদের আবার এখন এটা আবার নিয়ে আসবো। এই জন্য এক ফাইলের মধ্যে প্লেস দিলে কি হলো, এই ফাইলের মধ্যে চলে আসতেছে। এই সুবিধা হলে এক ফাইলের মধ্যে আমি কাজ করতে পারতেছি। আর অনেক আছে এক একটা লোক এক এক ফাইলে করবে, না দরকার নাই। এই এখন এখানে এই জিনিসটাকে পাত করতে হবে, এটা এখান থেকে না একটু বাড়তি থেকে নাও, তাইলে কি সুবিধা হবে। এই আর এখানে একটা পয়েন্ট, এই এর মধ্যে ফিল থাকবে না, শুধু স্টক থাকবে। এখানে এই পর্যন্ত। এই এখানে এটা করলাম। এখন আমাদের এখানে ইলাস্ট্রেটর এইটা হলো এই ব্রাশ লাইব্রেরির ভিতরে, উইন্ডোজে ব্রাশ লাইব্রেরিতে ডিফল্ট আছে, এই ডিফল্টের ভিতরে পাতাটা আছে। এই এখানে গেলে এই যে পাতাটা, এটা দিয়ে করা যায়। এটা দিয়ে করতে গেলে এই পাতাটা আসতে হবে এই পর্যন্ত। এখন যদি এইটা থাকে তাহলে তুমি এটা ডাইরেক্ট ক্লিক করলে দেখবে পাতার এককাল এই পর্যন্ত হয়ে গেছে। এই জন্য এই যাতে এই পর্যন্ত না আসতে পারে, এই জন্য এখান থেকে কেসি দিয়ে কাইটে দাও, এই কাইটে দিলাম।
এখন আর ও আর এগুলো রাইতে পারবে না। এখন এইটা ধরলে এখানে ক্লিক করো, এই হইল। এখন কি এরকম হয়ে গেছে? এখন আমাদের পাতা লাগবে এরকম বেশি, তা বেশি পাতা লাগলে এই স্টোকটাকে সেকেন্ড করে দিলি পাতার সংখ্যা বাড়িয়ে দেবে। এই 0.2 দিলাম, এই পাতা হয়ে গেছে। এখন এই পাতা হয়ে গেছে, এখন এ মেলছে ওই কানা মেলছে, এখন ওই যে মাঝখানে যে মেলে নাই অত মিলে লাগবে না, অতে আমাদের এটি চলবে। এই এরপরে আমাদের এই এখন একটু আবার একটু কম বেশি করে দেখবো যে একটু মেলে কিনে, একটু মানে যদি এখানে এটা আর একটু কমাই দিই 0.2, এই একটু সেকেন্ড করে দিলাম। এখন আমাদের এই একটা পাতা হয়ে গেছে, এটার সাথে এটা গ্রুপ করে দিলাম। এই গ্রুপ করার পর এইটা ক্রস করবে এখান দিয়া, এখানে এই জন্য এই রিফ্লেক্ট করাইছিলাম, এইটা ক্রস যেখান দিয়ে করবে ওখানে ক্লিক করে এখানে অল্টার দিয়ে রিফ্লেক্টের কাজ করাইছি। এই এবার কপি, ওখান থেকে ঘুরিয়ে আবার এখান দিয়ে চলে আসবে। ওখানে ওই কানার পাতা মিলছে, এখানে মিলছে, আর এখন মিলে না মিলেছে। আর যদি একটু মনে করে যে অনেক সময় দেখা গেছে যে না একটু মিলিয়ে দিলে ভালো হয়, তাহলে একটু 19-20 যদি হয় একটু দিতে হবে। আর এখানে এগুলো তো কোনো বিষয়ই নেই। এখানে এই করব, এটাকে অন্য কালার, লালের মধ্যে লাল দেবো না, লালের মধ্যে কি দেবো, লালের মধ্যে অন্য একটা কালার দিয়ে দেবো। এই এখন এখানে এই একটু সেকেন্ড থাকলে ভালো হবে, সেকেন্ড থাকলে আমরা পরে লাগলে মিলিয়ে দেবো। এই সেকেন্ড থাকলে কোরআন দিয়ে কাটতে হইবে, বসতে সুবিধা হয়। এই এখান দিয়ে কাটো, এখান দিয়ে কাটো, এই আর এখান দিয়ে কোনো নেই, এইটা একটু নিচ দিয়ে একটু একটু এটা একটু উঠতো, এই হয়ে গেল। এরপর এখান দিয়ে এই আবার এখানে আরেকটা বক্স, এই একটু টাইনে টোনার লাগলে যেন এটা একটু নিচে নামবে কিনা, এটা ঠিক এটার মাঝখানে রাখবে, রুলের মাঝ বরাবর রাখবে, একটু স্টোক বাড়াই দিলেই পরে হয়ে যাবে। এরপর এটার কাছে এহেন দেয়া, এটার কাছে এহেন দেয়া, এটার কাছে এহেন দেয়া, হ্যাঁ তাও দিতে পারতো। এই এখন আমাদের কাটাকাটি হয়ে গেছে, এখন এই রুলগুলোর দিয়ে এখন মোটা করে দাও, যে এখন কত দেবো। এই এই এখন 1 পয়েন্ট দেবো না একটু কম দেবো না একটু এরকম, যার যা দরকার ওই অনুসারে মনে হয়। এরপর AM আর প্রিন্টার্স এগুলো ফন্ট খুঁজছে এগুলো লিখে দেবো। আর একটা বইয়ে বসাই দেবো, বইয়ে বসাই দিলে আমাদের কাজটা শেষ। এই তা এখন আমাদের হলো এটা দেবো, এটা বসাই দেবো। এখন এই টাইপগুলোকে এই পাতাগুলো এরকম থাকবে না, এখন এইগুলো হবে এইটাকে এইটার মধ্যে এই পাতাগুলো কালার দিতে হইলে এটাকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড না করলে মধ্যে কালার দেওয়া যায় না। এক্সপান্ড করবে, এখন এখন কোনো অসুবিধা নেই, এই পাতা ধরা যায়। এখন এটা কি করবো, সেম ফিল কালার, এই সেম ফিল কালার ধরো, এটা কি ডাইরেক্ট ছায়া, এই ছায়া। আবার এটা ধরো Ctrl+6, এই দিলাম, আইডোর দিয়ে এইটার ক্লিক করো, হয়ে গেল। আবার এখানে এটাকে ধরো, এটা কি ফিল, Ctrl+6, এই ধরলাম। আবার এটার মধ্যে আইডোর দিয়ে ওই একই কালার, এই গেল। আর এখানে এটাও ওই একই, এই ধরলাম, এটাও ছায়া, এই গেল। আর এগুলো ছিল কি, এগুলো ছিল মেজেন্টায়, তাই মেজেন্টায় দিয়ে বইটার এটা বাকি রয়েছে, এটা বইগুলো এগুলো ওইটা রাইখেই করতে হয়। এই যেটা কঠিন আমি হেঁটেও দেখাই দিলাম। না টেনে পাতা নেই, এখন যদি কোনো সময় দেখি এটা নাই, তখন কি করবেন, এইটার এই ডান সাইড বাম সাইড এক, তাইলে এখানে একটা পাতা যদি অনেক সময় আছে তো মিলতে আছে পাইতেছে না, কি করবো, তখন এই পাতা একটা বানাইবেন, এই সাইড একটা বানাইবেন, একটা বানানোর পর ওইটাকে ঘুরাইয়া আবার এখানে বসাইবেন, এই দুইটা বানাইলেন, এইটাই কপি করে দেখবেন মিলে কি একটা পাতা বানাইবেন, একটা পাতা বানাইয়ে রিপ্লেট করবেন। যদি আমাদের পাইতেছি না বানান লাগবে, তখন ওইরকম ভাবে করে দিতে হবে, এক সাইড বানাই রিপ্লেট করে বসাই দেবেন। যারা দুই সাইড সমান সেটা ওই রিপ্লেট টুলস বলছি, একটা করে রিপ্লেট করে বসাই দেবেন। না সিএসএ নাই মনে হয়। এই
এরপরে এইটা আমাদের একটু কঠিন, এইটা বাংলাদেশটা এটা একটু কঠিন, সময় লাগবে, এটা আমরা পরে করব। এই যে হোলসেল সিমেন্ট, এটার লোগোটা সহজ, এই খালি একটা আছে এই। এখন এখানে আমাদের এই এটা যেটা সময় কম লাগবে আমরা সেইগুলো দেখাই। এখন এটার মধ্যে কি আবার আবার সোজা, এটা ব্ল্যাকের কিন্তু পার্সেন্টেজ দেওয়া, এই জন্য স্ক্রিন আসছে। এখন এখানে দিলাম, এখন এখানে এটার মধ্যে কিছু তেমন কোনো কাজ নাই, এটা আবার ওইটাকে নিয়ে আসি প্লেস। এখন এটাকে আনার পর কি লক, এটা তো টাইপ করার কোনো বিষয় না, এটা এটা হলো কিছু না, এটাও এটা একটা গোল সার্কেল দিলেই হয়। এই ফ্রি ট্রান্সফার দিয়ে এরকম টাইনে টাইনে দিল, এটার অন্য একটা কালার যাতে কালারটা বোঝা যায়। এরপর আবার এইটা থেকে এটা একটা কপি করো, কপি করে ফন্ট পেজ দিলাম, কটা হয়ে গেল, দুইটা হয়ে গেল। তো যেটা ফন্ট পেজ করো এটা টাইনে এটা বাড়াই দাও, এটা এরকম অ্যাকুরেট থাকবে, একরকম থাকবে। কিন্তু এখানে দেখা যায় এটা ছোট বানাই দিয়েছে, এটা একরকম থাকার কথা, এলার যে এই সমানই আছে, এই সেট মিলছে, এটাও এরকমই হওয়ার কথা সব সময়। এখন এখানে এই ডুক, আর এখানে এই কি ডুক, এই ডু হইলো আমাদের, এই ডু থাকবে না, এই ডু থাকবে। তো এখন কি ইউনিট দিলে হইবে, এখানে হলো ডিভাইড, এই বুঝ দইবে যে এখন ডিভাইড না ইউনিটে, এই ডিভাইড ডিভাইড দিলে কি হলো, পাঠ হয়ে গেছে, পাঠ হয়ে গেলে তো আমি পাঠ ফেলাই দিতে পারি, যা খুশি তাই করতে। এখানে এটার একটা স্টক দিয়েও করে দিল হয়, এইটার মাছ ভরার একটা স্টক টেনে দিল হয়, এই স্টকটা মোটা করে দিল, ধরো সাইড পেজ দিয়ে দেখো, আরো লাগবে, আরো দরকার, এই গেছে। এরপরে না এটা একটা ফন্ট, কোন ফন্টে আছে এটা এরকম ভাবে, এটা হেলভেটিকের ফন্টটা এরকম না, হেলভেটিকের ফন্টটা সির মাথাটা ঘুরিয়ে যায় বেশি, এটা মানে ছড়ানো, এটা হলো ফতুরা ওই ধরনের ফন্ট কিছু হবে। এখন এটারে এটা বোল্টে হবে, এরকম ভাবে ফন্টটা মিলিয়ে জিলিয়ে দিয়ে দেবে, এই জন্য মেলে নেয় ফন্ট, ওই জন্য এটা গোল, ওটা হচ্ছে স্কোয়ার, এই জন্য আমাদের এটা ফন্ট খুঁজতে হইবে, খুঁজে দেবে ফন্ট খুঁজে কামে, ওই জন্য ওই অল্টার সাপিয়া শিফট আর এন্টার দিয়ে এরকম করতে গেছি। এখন যদি মনে করো যে না এটা যদি এইটাই চলে, তাহলে ওই ওই গোল ফোড়াটা লাগবে, তখন এই গোল ফোড়াটা কেডোটন করিয়া এটাকে ফেলাই দিলে, হ্যাঁ বলছে যে এটা ঠিক আছে, ওইটাই খালি গোলটার করে দেন, গোলটা বানাই দেন, এই গোলারটা দিয়ে দেন। এখন এটার মধ্যে কি আছে, শুধু ব্ল্যাকের স্কিন, কত ধরো 50%, 60% এরকম করবে, এই কাম শেষ। এখন এই বানাইলাম, এখন এটা কি করবো, এখানে এই হইল, এখন দেখে কালার দাও। এখন এটা যদি আমরা করবো, যদি এটা হয়, এইটা হইলো কম্বাইনে করলে 2 কালার, কম্বাইন যদি করো 2 কালার, আর যদি বানানো কালিতে করো তাইলে 2 কালারে, এটা ব্ল্যাক, এটা 65 টেপ এরকম, আর এইটা হবে আরো কম, এটা হবে ধরো 50 দিছি, এটা ধরো 40 এরকম, বা একটু কম হইতে পারে, এটা ফেলাই দিই, এখানে কাজটা হয়ে গেলে এটা কম্বাইন করলাম। আর যদি বানানো কালিতে হয় তাহলে কি করবে, এটার দেওয়া মেজেন্ডা, আর এগুলো ব্ল্যাক একটু, এটা ব্ল্যাক একটু বেশি, এটা একটু কম, 2 কালার মিলিয়ে দিলে দিয়ে দিলে কাম শেষ। এরপর আবার এটা বাদ, এরপর আর কি দেখাবো, এখানে যে একটা গোল দিয়ে দেখাই, একটাই এই বৃত্তের একটা দেখাই, ওটা সময় লাগবে করতে,
এখানে এই দুইটা লোগো আছে বৃত্ত একসাথে এখান থেকে নিয়ে নেব। এখানে এখন এটা কি কাজ, সোজা করো। সোজা এটা কি করুন, সোজা অংশ কি এই যে দাগটা, এই দাগটা আর এই দাগটা সোজা করো, তাতে যেখানে যায় সোজা একটা অংশ খুঁজে বাইর করে। এখন এই কাজটা করতে গেলে আমাদের কিচ্ছু করা লাগবে না, খালি এম আর বিটার ভাত করে, এরপর এগুলো গোল সার্কেল দিয়ে দিয়ে এগুলো টেনে টেনে করা যাবে। আর এখানে আর এই যে প্লেনটা ভাত করবে কেমনে, এই কালো আউটসাইড ঘুরিয়ে আসবে, এই কালো আউটসাইড ঘুরিয়ে আসবে, ঘুরিয়ে আসার পরে চতুর্থ সাইড ঘুরিয়ে আসবে, ঘুরিয়ে আসার পরে এরপরে এই যে ভিতরে সাদাগুলো আবার ভাত করো, আবার এই সাদাগুলো আউটসাইড ঘুরিয়ে ঘুরিয়ে আসো। এরপর কি হবে, ওই কালো আর ভিতরে ভাতগুলো ধরে এখানে এক্সক্লাউড দিলে পিছনে কালারটা খেয়ে সাদাটা চলে আসবে। আর এখানে দুইটা সায়ানের গোল্লা আর দুইটা লালের, ওই লালটা একটা আউট এই যে নেই, এরকম কিন্তু এই হলুদ আর লাল দুইটা না, এটা কিন্তু ছাপার সমস্যা, কালার একটা আপডাউন হয়েছে। হ্যাঁ, আপডাউন হওয়ানে এখন এই কাজটা হয়ে গেছে। তো এখন আমাদের হলো এই যে কাজটা করবেন। আমি এখানে এইটা দেখাই আর ওদিক একটা দেখাই, এখানে এই যে ভিউ বড় করে এই ফাটাফাটা আসতেছে, কারণ হলো রেজুলেশন কম এটা। এগুলো একটুখানি এগুলো ওই প্লেনের জালনাগুলো বুঝাইছে। এগুলো গোলগুলো ইলিস্ট্রেটর লিখো। আর এখানে এই জিনিসটা যদি করতে চাও, এখানে এই জিনিসটা একটু আমার মনে হয় একটু সোজারও দরকার ছিল, ওইটার লগে এটা দেখা যায় একটু 19-20 রয়েছে মনে হয়। এই কালারে এইটা করলে আবার উপরেটা এই হয়ে যায়, একটা একটা করতে হয়, আবার এটার মধ্যে
কি লাগবে, এটাও পাত লাগবে। এই আর এই ডব্লিউ টি আই এগুলো পাত লাগবে। এই আর কি বানাইবেন। আর এখানে এটাও পাত করে নিতে হবে। মাঝখানে এগুলো এই আর কি। এখন আবার ওই পাতে বাইরে যে টান দিয়ে এটা কপি কপি করে এটা কত দিলাম, এটা 6 দিলাম। আবার এটারে মিনিমাইজ করো, মিনিমাইজ করে আবার এটা চলে আবার এটা নিয়ে আস। লক পেস্ট, এটা অনেক পদ গ্রুপ, এটারও একটা কালার একটা কিছু দেওয়া হয়। ওরে বাবা, এটা হবে সেকেন্ড কালার স্টক দাও। গ্রুপ করা আছে, একটা দিয়ে মিলিয়ে সব জায়গায় মিলিয়ে দেবে। এটা দিলাম। এখন এটা এখন কি, এখন আবার গ্রুপ ছেড়ে দাও, মিলন হয়ে গেছে, গ্রুপ ছেড়ে দাও। এখন এখানে কাজটা কি, এক্স ক্লাউড, ওই ফাঁকা দিয়ে পিছনে কালার আসবে। এই এক্স ক্লাউড করলাম, এই দেখো কালার হয়ে গেল। এখন এটা কি হবে, সবুজ কালার হবে। তো সবুজ 100 আর ইয়েলো 100 সবুজ করলাম, এটাকে হাইড করে দিলাম। এখন এই গোল সার্কেলটা বানাইতে হবে। গোল সার্কেল কি পাত করা লাগবে, গোল সার্কেল তো একটা নিয়ে বানানো যায়। এই সেকেন্ড করে মিলাবেন। এই ফ্রি ট্রান্সফার দিয়ে টেনে মিলাবেন। ফ্রি ট্রান্সফার আমাদের খুব কাজে লাগে। হয়ে গেছে, কাম শেষ। যে বানাইছে ভালো হয় না। এরপর আমাদের এইটা দিয়ে আবার এখানে টানিয়ে দিতে হয়, কোন পাত পতেরও দরকার নাই। এই চল, এরপর আবার এটা দিয়ে আবার আর একটা,
আমাদের এই দুইটা আর এই দুইটা এক, এইটারে এনে কাইটে দাও, এনে কাইটে দিলাম, এনে কাইটলাম, এনে কাইটে দিলাম, এনে কাইটে দিলাম, কাইটে দিয়ে এখানে ভালাই দাও, এই ভালাই দাও। এখন এই দুইটা দুইটা কি দেবো, কি করলে 180 ডিগ্রি ঘুরে দিলেই হয়, 180 ডিগ্রিতে এই ঘুরাইলাম, ঘুরাইলাম, এখন টাইম নিয়ে এটা মিলিয়ে দাও, এই কাম শেষ। এরপর আবার এখানে একটা খাড়া দাগ দাও, এই এটা খাড়া দাগ দিলাম। এরপর এগুলো খুরসো করা লাগবে না, এই এখান থেকে এই আস্তা বানাই দেবো, এক কালে আস্তা, এই এটারে বাদ করে দিই। এটার ইচ্ছে করলো কিন্তু বক্সে দিয়ে গোল বানাইয়া খুলে খুলে মিলিয়ে দেওয়া যায়। এই দুইটা কি করবো, এই দুইটা রিফ্লেক্ট করে দাও, এই বিপরীত ঘুরে দাও, এই দুইটা একই জিনিস, এই রিফ্লেক্ট হচ্ছে এইটার মাঝখান এখানে ক্লিক করো, এই দাগটার উপরে, এই ভার্টিক্যাল নাম্বারটা এই কপি ওইটা গেল। আর ওই দিক মেলছে, এখানে একটু মেলে না, তার না মেললে কি করে, এখানে রোটেট এখানে ক্লিক করিয়া এইটার একটু চাপাই দেয়, ওই রোটেটে ক্লিক করলে ওই মাথা লড়বে না, কামি শেষ। এখন কাজ কি, এখন এটার কাজটা হলো ডিবেট, এই এখন এটার কাজটা হলো ডিবেট, ডিবেট দিলে বাড়তিগুলো কাটতে পড়ে গেল। এখন এই লেসগুলো ভরা নাই, লেসগুলো কি করতে হবে, এইটা হলো ইউনিট, ইউনিট দিলে ওই দেখো এই মাথাগুলো সোজা এক কাল অটোমেটিক হয়ে গেল, এই হয়ে গেল। আর এখানে এইগুলো ঘর থাকবে, এখন কি করতে হবে, এগুলো কি করবো, ওর বড় ডিবেট তো হয়েই গেছে আগে, এইগুলো ইউনিট করে দিলে একসাথে হয়ে যাবে, এই হয়ে গেল, ইউনিট করলেই একসাথে হয়ে যায়, এই হয়ে গেল। এই এখানে এইটুক আর এইটুকু কপি করে নিয়ে আবার ওখানে দিয়ে দিত, এই হয়ে গেছে। আর এখানে তো বানানো হয়েই গেছে আগে, এই এখন এটার ই করে দিতে পারো আগে, এই এটা হলো এর মধ্যে কালার কি আছে, এই কালার ঠিক করার কোনো ব্যাপারই না, এই এখন এই হয়ে গেল, এটা এই লোগোটার কাম শেষ, এই বানানো শেষ। এরপর এটার বেলা একই জিনিস, এই গোল সার্কেলটা ওইরকম বানাই নেবেন, এখানে ওই করছি দুইটা, এখানে স্কোয়ারটা তিনটা রিপ্লেট দেবেন, আর মাঝখান জায়গাটা, আর এখানে দুইটা দিয়েছিলাম তিনটে, একটা দুইটা তিনটা, এই তিনটাকে আবার রিপ্লেট দিলেন ওই একই। এটা ওইটা ইউনিট দেওয়া লাগছে, এটা কিন্তু ইউনিট কিছু লাগবে না, খালি ডিবেট দিলেই হবে, ডিবেট দেওয়ার ইউনিট হবে এখানে, এখানে একটু ডিবেট ইউনিট হবে, এখানে ইউনিট হবে, এই এটার মধ্যে কোনো কাজ নাই, এটার মধ্যে কি খালি এক্স ক্লাউড দিয়ে কালার দিয়ে দাও, হয়ে গেছে। এখানে কালো কালো দিলেই হবে, আর এখানে দিয়ে দুইটা গোল্লা আছে, এই এই দুইটা হলো ছায়া, এই একটা, এই আর হলো এখানে আর একটা, এই 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 দুইটা হলো লাল, এই কাম শেষ, এই প্লেনের কাম শেষ। প্লেনের কাজ কি হন, এটা কি করুন, কালো এই গেলে, এই কাম শেষ। জাস্ট এখানে এটা বসাই দেবো, লাগে থাক, এখন এখানে আমাদের এটার সময় আছে, এটা ঠিক ওইরকম হবে। এখন ওই হলুদটা করবো না, লালটা একটা করলেই হবে, এখন কোনো ওইটা ছাপার সমস্যা, দিলাম আর একটু সেকেন্ড করে দাও, সেকেন্ড করে মিলিয়ে সুবিধা হয়। এই এইটার কাজটা শেষ করে নেওয়া আগে, এইটা এইটা এমনকি এক্সক্লোড আছে আমার তো মাথা, এই জন্য এখানে যেন এই ফাঁকা জায়গা দিয়ে, এই ফাঁকা যে পিছন কাল, এখন ফাঁকা পিছনে কি আছে এর মধ্যে, হ্যাঁ এটা কোন ছাতুরে আছে, এটার মধ্যে হবে, এটা সাদা, এই এটা সাদা, আর এইটা একটা কালার, এই পিছনে বাদ আছে, এটা একটা কালার দেই, এটা একটা ব্লু কালার মনে করে কি গাছে কাছে দিয়ে দাও,
এটা আর এটা এই গ্রুপ করে এটাকে হাইট Ctrl 3 দিয়ে দেব। এখন এখানে লেস লস আছে, এটারও হাইট করে দিয়ে, এটা কাম শেষ। এই এখন হইলো আমাদের এই হয়ে গেল। এরপর আবার এরপর আবার এরা আবার ওইরকম কাটি কুটি লিখছে এন দেখারো এন দেখারো এন দেখারো এন দেখারো এন দেখারো এন দেখারো ফেলাই দিল। এখন আবার এই তিনটা কি করবো, এই 180 ডিগ্রি ঘুরে যেতে পারবো। আর এটাকে রিপ্লেটও করা যায়, কিন্তু এটাকে গ্রুপ করলাম রিপ্লেট। রিপ্লেট যদি করতে চাও এই রিপ্লেট রিপ্লেট করবো কোন যে এই যে এই যে এই মেডেল এই যে মাঝখান দাগটা এখানে ক্লিক করো, অল্টার দিলে এখানে ক্লিক করো। এই এখানে যে আছে এখানে তুমি 180 দিয়ে দাও, এই 90 হবে না, এখানে কপি ওই ধরে এটা দিয়ে করো। এই এখন তোমার এটা একটু জায়গা মতো পড়ে না, এটা একটু উপরে উঠবে। এই এখন এখানে একটু বড়ই না, এই না কাম শেষ। এরপর আবার এখানে এখানে এই একটা দাগ দিলাম। আর এখানে এটাকে ইচ্ছা করলে তুমি এরকম কিন্তু গোল্ড দিয়েও দিতে পারবে। গোল্ড দিয়ে হয় কিনা, টেনে টেনে দিয়ে দিয়ে কথা হয় কিনা। এরপর ওইটা দিয়ে রেখে দিতে হয় এরকম। দিলাম। তারপরে আরেকটা আছে, দেখি এটা দেওয়ানি। এরপর এইটারে নিয়ে আনো, এটা কি করবো আবার ডিবেট, এই ডিবেট দিলাম। এই ডিবেট দেওয়ার পর কি হবে, এই নেট সমস্যা হয়ে গেছে, এখানে এই মোটা হয়ে গেছে। এটা এখানে এটা কাটতে নেওয়াটা বেটার ছিল, কারণ ওইটা এই গোল সার্কেলটার সাথে ওইটা বাড়তি হয়ে যাবে। এই জন্য এইটার কাটতে দেবো, ওই মাথাটা থাকবে না, এখানে বুঝতে এখানে বুঝবে। এই জন্য একটু বুঝতে হবে যে এখানে, কারণ ওইটার জন্য ওই গোলটা হইবে না, বাড়তি হয়ে যাবে। এখানে ওইটা কাটতে নাও। এই এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আর এটা সমস্যাটা সেটা হয়তো এটা হইবে না। এই ডিভাইড এখন কি কাজ, উপরে এইটার কাজটা হলো ইউনিট দিলে একসাথে হয়ে গেল। আবার এখানে এই ধরে এর লাগছে, এইটা ধরো তাহলে কি হবে, এই সহ কিন্তু ইউনিট হয়ে যাবে। হয়ে গেল, কামই শেষ। এখন এটা যেগুলো হাইড করছে এগুলো নিয়ে আসে। এখন তোমার এটা একসাথে। এখন এটা কি করবো, এই যে দাগগুলো এগুলো হবে লাল, যদি কম্বাইনে হয় তাহলে লালে। আর এখানে এই যে এইটা উপসুটটি দেবে, এই ওটার তলে ভরে থাক, ওটার ইউনিট মনে কিচ্ছু লাগলো না। কামি শেষ। এটা এখন একসাথে গ্রুপ, আর এটাও একসাথে গ্রুপ হয়ে গেল। তোমার এই বানাই দিলে এইটারে, এটা দুইটা কোম্পানির লোগো।
কি বুঝতে পারি? এরকম ভাবে চেষ্টা করবো যে এর মধ্যে সোজা সোজা লোক যেগুলো ভালো, যেগুলো না পারবে সেগুলো আমার জন্য রাখবো, যে এটা পারি না এটা আমি আগের ক্লাসে আমি দেখাই দেবো। আগামী ক্লাসে ওইগুলো একটু করে নিয়ে আসবে। আর হলো আমি আর তোমরা যেটা না পারো সেটা আবার এখানে